হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে একটা বিগ ব্রেকিং নিউজ কিন্তু বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমরা হয়তো কালকে অনেকেই জেনে গেছিলাম যে মোহনবাগানকে ডাইরেক্ট বলা হয়েছে যে তোমরা আনোয়ার আলী যদি চায় আনোয়ার আলীকে এনওসি দিতে তোমরা বাধ্য, কারণ সেটা সবাই জানে যে আনোয়ার আলী বা অন্য কোনো প্লেয়ার যদি ক্লাবে খেলতে না চায়, তার কোনো ইচ্ছা না থাকে ক্লাবে খেলা, তাহলে তুমি তাকে খেলাতে পারো না, তুমি তাকে জোর করতে পারো না, বা তোমার ক্লাবেই থাকতে হবে এরকম বলতে পারো না যে অন্য কোনো ক্লাবে যখন মুভ করবে, বা যেটা ইস্টবেঙ্গল হতে পারে, অন্য কোনো দলই হতে পারে, কোনো ক্লাবও হতে পারে, সেখানে তুমি এই ক্লাবে খেলতে হবে ওই ক্লাবে, তার কোনো শিওরিটি নেই যে তুমি তাকে বলতে পারো না এরকম। তাই জন্যই কিন্তু মোহনবাগানকে ডিরেক্ট বলা হয় যে তুমি এনওসি দাও। কিন্তু আর একটা জিনিস যেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান অত সহজে কিন্তু এনওসি ছাড়বে না। আনোয়ার যেহেতু বলা হয়েছে এনওসি, এর জন্য কিন্তু মোহনবাগান আবার অ্যাপিল করতে পারে, এটা আমার মনে হচ্ছে। এবং যদি আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান আবার অ্যাপিল করে, সেটা কিন্তু আনোয়ারের জন্যই ক্ষতি হবে, আর আলটিমেট কিছু হবে না, আনোয়ার আলীরই ক্ষতি হবে এটা। কারণ এটা দেখো, যদি মোহনবাগান আবার অ্যাপিল করে, সেটা কিন্তু আরও এই কেসটা নিয়ে আরও লং হয়ে যাবে, আরও অনেকটা দিন বেরিয়ে যাবে যে আনোয়ার আলী কী হতে চলেছে, সেই সিওরিটিটা কিন্তু আরও অনেক দিন পর আমরা হয়তো জানতে পারবো। এটা কিন্তু আলটিমেট, আমার মনে হচ্ছে আলটিমেট কিন্তু ক্ষতিটা হলো আনোয়ার আলী নিজেরই। ঠিক আছে, এরপরে আসছি, পিএসসি কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে আনোয়ার আলীর ডিলটা টার্মিনেট করা লিগালি ছিল না, সেটা আনজাস্টেড। সেটা তোমরা অনেকেই হয়তো জেনেছো বা শুনে নিয়েছো, তাও বলে দিচ্ছি যে ডিলটা কিন্তু বলে দিয়েছে, পিএসসি বলে দিয়েছে আনোয়ার আলী কেসটা হচ্ছে আনজাস্টেড, লিগালি তোমার হচ্ছে বেরিয়ে আসতে পারেনি, সেই কিন্তু ডিলটা টার্মিনেট করা কিন্তু লিগালি হয়নি। এই জন্য কিন্তু আনোয়ার আলীকে ক্লিয়ারলি জানানো হয়েছে, এবং এই তার পেছনে কিন্তু দুটো ক্লাব পুরোপুরিভাবে জড়িয়ে পড়েছে। দেখো, আমরা এতক্ষণ দেখছিলাম এটা চলছিল রঞ্জিত বাজাজ, একটা হচ্ছে দিল্লি এফসি, আর একটা মোহনবাগান, এই তিনটে সার্কেলের মধ্যে কিন্তু ছিল, মানে ভেতরে ছিল। কিন্তু এর মধ্যে কিন্তু আবার ইস্টবেঙ্গলও জড়িয়েছে, পুরো ক্লিয়ারলি জড়িয়ে পড়েছে এর মধ্যে। ঠিক আছে, ক্লিয়ারলি মানে পুরোপুরিভাবে জড়িয়ে পড়েছে। এটা তোমরা সবাই জানো যে ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরিভাবে জড়িয়ে পড়েছে। এই জন্য একটা তোমার কম্পেনসেশন এবং ট্রান্সফার উইন্ডো ব্যান্ড, এইটাও কিন্তু হয়তো আমি জানি না, একটা কিন্তু লাগতে পারে। এবার কার লাগবে, দিল্লি এফসি না ইস্টবেঙ্গল? আনোয়ার আলী তো দেবে না। আনোয়ার আলী যে টাকাটা মোহনবাগান সে কম্পেনসেশন চেয়েছে, সেটা 1-2 কোটি টাকা নয়, বা 1 লাখ 2 লাখ টাকা নয়, সেটা 15 থেকে প্রায় 20 কোটি টাকা। আর 19 তারিখ থেকে আনোয়ার আলীকে যে কলকাতা লিগের জন্য এবং ডুরান্ড কাপের জন্য প্র্যাকটিসে ডাকা হয়েছিল, সে আসেনি, তার জন্য কিন্তু পার ডে 1 লাখ টাকা করে তার ফাইন যাচ্ছিল। সেটাও কিন্তু আনোয়ার আলী বা দিল্লি এফসি যাকে কম্পেনসেশন গুনতে হবে, এটা শিওর। এবার দেখো, আনোয়ার আলীর জন্য যে মোহনবাগান কম্পেনসেশনটা চেয়েছে, সেটা হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা, এবং 6 মাসের জন্য ব্যান, এবং যে টিমে যাবে, যে ক্লাবে যাবে, তার কিন্তু 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান্ড। এবার এটা কিন্তু সে মোহনবাগান চেয়েছে। এবার পিএসসি বলবে তোমরাও কিছু একটু কম করো, বা তো তাদেরকে হচ্ছে জাস্টের জায়গায় আনতে হবে, অ্যাডজাস্ট করতে হবে দুজনকে। এবার সেটা কতটা হয়, সেখান থেকে কিন্তু যে জায়গায় বেরিয়ে এসছে, যে ডিলটা বেরিয়ে এসছে, সেটা কিন্তু কম্পেনসেশন ব্যান্ড এবং ট্রান্সফার উইন্ডো ব্যান্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে কেসটা। এটা তোমরা শিওরলি মুভ করতে পারো, বা তোমরা শিওর হয়ে যেতে পারো যে আনোয়ার আলী কেসটা পুরোপুরিভাবে কম্পেনসেশন ব্যান এবং ট্রান্সফার উইন্ডোর দিকেই যাচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবং একটাই ক্ষোভ রয়ে গেল আমাদের মধ্যে, যে আনোয়ার আলীকে নিয়ে আমরা সকল মোহনবাগান, আমি বলবো না, সকল মোহনবাগান, আমাদের যতজন পরিবার আছে, তারা কিন্তু অবশ্যই চেয়েছিল যে আনোয়ার আলী ফিরে আসুক। আনোয়ার আলীকে সবাই কিন্তু কোনো দিনও খারাপ চোখে দেখেনি। সেটা নিয়েও কিন্তু আমাদের একটা ভাই, তুমি ঠিক আছে, তোমার যদি না ভালো লাগে, তুমি এটা কোনো দিনও তোমাকে তো ক্লাব কিন্তু করেনি, কিন্তু দেখা যাক কী হয়। আমাদের একটা কষ্ট তো রয়েই যাবে না। তোমরা সকল তোমরা কী বলতে চাইছো, তোমরা কী বলছো বলো, যে আনোয়ার আলীকে নিয়ে আমরা এত আশা দেখেছিলাম, সে কিন্তু আমাদের এটা রাখতে পারিনি। এটা আমাদের আমার অন্তত খুবই খারাপ লেগেছে। আনোয়ার আলীকে চেয়েছিলাম আমি আবার যেন মোহনবাগান ফিরে আসুক, কিন্তু আনোয়ার আলী তুমি আলটিমেট কিন্তু নিজেরই ক্ষতি করলে, এটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার। কারণ তুমি কালকে তোমরা হয়তো দেখবে অনেক জায়গা থেকে পিএসসি তখন আনোয়ার আলীকে যখন জিজ্ঞাসা করেছিল যে আনোয়ার আলী তুমি মোহনবাগানে খেলতে চাও কি না খেলতে চাও না, তখন কিন্তু আনোয়ার আলী একটা কথাও বলেনি।
এ থেকে অনেক কিছু বোঝা যায়। দেখো দুটো জিনিস বোঝা যায়, একটা হচ্ছে আনোয়ার আলী খেলতে চায় বা আনোয়ার আলী খেলতে চায় না, এরকম। আমার যতদূর মনে হয়েছে আনোয়ার আলী খেলতে চায়, কিন্তু তার গডফাদারের জন্য সে খেলতে পারছে না। আলটিমেট কিন্তু মোহনবাগানে আনোয়ার আলী খেলাটা পুরোপুরিভাবে অনিশ্চিত, হ্যাঁ, কিন্তু যদি ট্রান্সফার পুরো কম্পেনসেশন এইসব ব্যান্ড ফ্যান্ড পুরোপুরিভাবে মোহনবাগানের সাথে ক্লিয়ার করে নেয়, হ্যাঁ আমরা এটা বলতে পারি যে আনোয়ার আলীকে কিন্তু আমরা নেক্সট সিজন বা যখনই ব্যান্ড কেটে যাবে বা কম্পেনসেশন সব শেষ হয়ে যাবে, তা কিন্তু আমরা ইস্ট বেঙ্গলে খেলতে দেখতে পাবো, এটা কিন্তু আমি কনফার্ম। ঠিক আছে, এটা কনফার্ম তোমাদের জানিয়ে দিলাম যে আনোয়ার আলী কিন্তু হয়তো সব কিছু মিটে গেলে আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলে মুভ করবে। তো কতটা শিওর সেটা এখনও দেখো 60-40 হিসাবে আমি বলছি। এবার দেখা, কারণ মোহনবাগান যে কম্পেনসেশন চেয়েছে সেটা 1-2 কোটি টাকা বা 1-2 লাখ টাকা নয়, সেটা অনেক হিউজ অ্যামাউন্ট, সেটা প্রায় 15-20 কোটি টাকা ঠেকে গেছে। ঠিক আছে, দেখা যাক এবার ট্রান্সফার উইন্ডো ব্যান্ড 6 মাসের ব্যান্ড কতটা কার্যকরী হয়, এবং পুরোপুরিভাবে কিন্তু ইস্টবেঙ্গল এর মধ্যে জড়িয়ে পড়েছে। এবার দেখা যাক কী হয়। যতদূর শোনা যাচ্ছে আর 2 দিন পর বা 1 সপ্তাহ পর যে একটা রায় আসতে চলেছে, কিন্তু তারপরে আবার একটা দিন আসবে, সে এই রকম করতে করতে কিন্তু পুরো ডিলটা আরও লং হয়ে যাবে। এটা আলটিমেট ক্ষতি হয়েছে বা ক্ষতি হবে আনোয়ার আলীর। এবার কতটা এখান থেকে বেরিয়ে আসে আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্টবেঙ্গল, সেটা জানতে পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং সবার সাথে সবাইকে জানাই জয় মোহনবাগান।